বাপিজি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এই যে সিপিইউটি রয়েছে দেখুন অন করছি, পাওয়ার সুইচ অন করলাম, এই পাওয়ার বাটন প্রেস করছি, স্টার্ট হয়ে গেছে। মনিটরের দিকে দেখুন, নো সিগন্যাল দেখাচ্ছে। সিপিইউ চলছে, এখানে নো সিগন্যাল। দেখুন এখানে কিবোর্ডের মধ্যে পাওয়ার রয়েছে, মাউসের মধ্যেও পাওয়ার আছে। সেক্ষেত্রে কি করবেন, এই ধরনের সমস্যা যদি হয়, মনিটরের ক্ষেত্রে পাওয়ার আসছে চলে যাচ্ছে, নো সিগন্যাল দেখাচ্ছে, সেক্ষেত্রে এই কমন প্রবলেমটি কিভাবে সলভ করা যায় দেখুন। নো সিগন্যাল প্রবলেমটি সলভ করার জন্য সিপিইউ পাওয়ার সুইচ অফ করে দিচ্ছি। ক্যাবিনেটের ঢাকনাটি খুলে নিচ্ছি। এই ধরনের প্রবলেম হলে নো সিগন্যাল যদি দেখায়, এই নো সিগন্যাল সংক্রান্ত সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে র্যামের কারণে। র্যাম যদি সঠিকভাবে কাজ না করে সেক্ষেত্রে হয় নো সিগন্যাল। যদি র্যাম থেকে না হয়ে থাকে, পরবর্তী স্টেপ কিভাবে আপনি এই নো সিগন্যাল সমস্যাটি সমাধান করতে পারেন তা আমি দেখানোর চেষ্টা করব। তো প্রথম দেখে নেব র্যাম থেকে হচ্ছে কিনা। এখানে দুটি র্যাম রয়েছে, একটি র্যাম আমি খুলে নিচ্ছি। একটা র্যাম খুলে নিলাম, এখন স্টার্ট করব। একটি র্যাম খুলে দেওয়ার পর স্টার্ট করছি। মনিটরের দিকে দেখুন, ডিসপ্লে চলে এসছে। সেটআপ হতে একটু সময় নেবে, কারণ এখানে এই র্যামের সমস্যার কারণে নো সিগন্যাল দেখাচ্ছিল। একটি র্যাম খুলে দেওয়ার পর আবার কিছু সেটআপ নিয়ে উইন্ডোজ সঠিকভাবে খুলে গেল। তাহলে এখানে এই যে র্যামটি আমি খুলে নিলাম, এই র্যামটি এখানে প্রবলেমের কারণ ছিল। তো এই র্যামটি কি বাদ দেবো আমরা? না, বাদ দেওয়ার আগে এই র্যামটি আমরা ব্যবহার করা যায় কি না দেখে নেব। কিভাবে আপনি ব্যবহার করবেন এই র্যামটি, আবার ইরেজারের সাহায্যে র্যামটি একবার পরিষ্কার করে নেব। র্যাম পরিষ্কার করে দ্বিতীয় স্লটে র্যামটি লাগিয়ে দেখে নেব উইন্ডোজ খুলছে কিনা, নো সিগন্যাল দেখাচ্ছে কিনা। যদি দেখা যায় নো সিগন্যাল দেখাচ্ছে, তাহলে পরবর্তী স্টেপ কি করবেন বলে দেব। আগে দেখে নিই র্যামটি ক্লিন করার পর সাপোর্ট হচ্ছে কিনা। যদি সাপোর্ট না হয় তাহলে এই র্যামটি বাদ দিতে হবে। বাদ দেওয়ার আগে একবার ইরেজার দিয়ে ক্লিন করে নিয়ে দ্বিতীয় স্লটে লাগিয়ে দেখে নেব র্যাম সাপোর্ট হচ্ছে কিনা। একটি র্যামে চলছে কম্পিউটার, দেখুন এখানে এই যে একটি র্যাম রয়েছে, আর এই র্যামটি আমি খুলে নিলাম, তারপর মনিটরে ডিসপ্লে আসলো। দুটি র্যাম যখন ছিল তখন নো সিগন্যাল দেখাচ্ছিল। তো শাটডাউন করে নিয়ে দ্বিতীয় স্লটে এই র্যামটি লাগিয়ে দেব। শাটডাউন করছি। এই যে র্যামটি আমি ক্লিন করলাম, যে র্যামের কারণে নো সিগন্যাল হচ্ছিল, সঠিকভাবে দুটি র্যাম না কাজ করার জন্যে নো সিগন্যাল ছিল। তো একটি র্যাম খুলে নেওয়ার পরে ডিসপ্লে আসলো,
সেই কারণে এই র্যামটি আমি ক্লিন করে নিয়ে আবার এখানে লাগিয়ে দেখব ডিসপ্লে আসছে কিনা। যদি ডিসপ্লে না আসে তাহলে এই র্যামটি খারাপ বলে ধরে নিতে হবে। তো লাগিয়ে দিয়ে দেখি র্যামটি কাজ করছে কিনা। নজ দেখে সঠিকভাবে আটকাতে হবে। দুটি র্যাম আটকে দিলাম। এবার সিপিইউ অন করে দেখব নো সিগন্যাল প্রবলেম আছে কিনা দেখে নেব। পাওয়ার সুইচ পাওয়ার বাটন প্রেস করলাম, দেখুন সঠিকভাবে উইন্ডোজ খুলছে। দেখুন নো সিগন্যাল সংক্রান্ত যে প্রবলেম ছিল সেই প্রবলেমটি এখানে সলভ হয়ে গেল। এখানে দেখুন দিস পিসিতে গিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিজ এখানে ক্লিক করে আমরা দেখে নিতে পারি দুটি র্যাম সাপোর্ট নিল কিনা। দেখুন এখানে 16 জিবি দেখাচ্ছে, 16 জিবি। এই 16 জিবি র্যাম এখানে 8 জিবি করে দুটি র্যাম যুক্ত করা আছে। 8 জিবি করে দুটো র্যাম, টোটাল 16 জিবি। দেখুন এখানে 16 জিবি র্যাম শো করছে। তাহলে ফ্রেন্ডস, র্যামের সমস্যার কারণে এখানে নো সিগন্যাল দেখাচ্ছিল, যে সমস্যাটি আমরা ইরেজারের দ্বারা র্যাম ক্লিন করে সমাধান করতে পারলাম। র্যাম ক্লিন করার পর যদি নো সিগন্যাল প্রবলেমটি সলভ না হয় তাহলে ভিজিএ কেবিল বা এইচডিএমআই কেবিল যেখানে যুক্ত আছে সেই পোর্টের কোনো সমস্যা আছে কিনা দেখতে হবে। প্রয়োজনে কেবিল চেঞ্জ করে দেখতে হবে। তারপরেও যদি সমস্যার সমাধান না হয়, নো সিগন্যাল দেখায়, তাহলে মাদারবোর্ডের যে সমস্যা রয়েছে সেই সমস্যা কিভাবে আপনি সলভ করবেন বা মাদারবোর্ডটি কিভাবে রিপেয়ার করবেন তার উপর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। মাদারবোর্ড থেকেও হতে পারে, ভিজিএ বা এইচডিএমআই কেবিল সঠিকভাবে যুক্ত না থাকলে নো সিগন্যাল আসতে পারে। মনিটরে তখন বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং নো সিগন্যাল, সঠিকভাবে সিগন্যাল না পাওয়ার কারণে মনিটরে নো সিগন্যাল দেখায়। এখানে আমরা র্যামের যে সমস্যাটি ছিল সঠিকভাবে যুক্ত হচ্ছিল না, যে কারণে আমরা র্যাম ক্লিন করে দেওয়ার পর সঠিকভাবে কম্পিউটার চলছে এবং ডিসপ্লে এসে গেছে। নো সিগন্যাল প্রবলেম এখানে আর নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।